মণ্ডপ ছেড়ে কুসুমপুর গ্রামে আসতে বাধ্য হলো বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ী ঠিক কোন টানে ফিরে এলো কুসুমপুরে, আর তারপরেই পরশুরাম তার গলাতে সেই দাটাই ধরলো যেই দাটা দিয়ে একদিন শিবানীকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল বিজিত। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে বিজিত লাহিড়ী কুসুমপুরে। তারপরেই পরশুরাম তাকে বলে, তুমি যা যা করেছো আজকে সেই সব পাপের শাস্তি আমি তোমাকে দেব। ওইদিকে বিয়ের মণ্ডপ রেডি, কনে রেডি, বর রেডি, লোকজন এসেছে, খাওয়া দাওয়া চলছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু তার মাঝেই একটা ফোন গেল আরুষির কাছে। আরুষিকে শিবানী ফোন করেছে। শিবানী মানে নন্দা ফোন করেছে। শিবানী ফোন করে আরুষিকে বলে যে তোমার স্বামীকে তুমি কুসুমপুরে পাঠাও, কারণ আমি অন্তঃসত্ত্বা আর আমি একটাও মিথ্যে কথা বলছি না। তারপরেই করিমও ফোন করে পিচিতকে, ফোন করে বলে তুই এক্ষুনি এখানে আয়, নাহলে সর্বনাশ হয়ে যাবে। সত্যি শিবানী তোর জন্য এখানে কোণে সেজে অপেক্ষা করছে, তুই যদি না আসিস এই গ্রামটাকে জ্বালিয়ে দেবে। ওইদিকে নন্দা নিজের প্রাপ্যের প্রায়শ্চিত্ত করছে সে। আর এই সমস্ত কিছু জানার পরে আরুষি বলে, না, এ বিয়ে হতে পারে না, আমাকে আগে সত্যিটা জানতে হবে। কে এই শিবানী, কেন সে এত বড় কথা দাবি করলো যে সে অন্তঃসত্ত্বা? তাই ছুটে যায় তারা কুসুমপুরে। কুসুমপুরে সবাইকে নিয়ে আরুষি ছুটে যায়। আরুষি বলে, যতক্ষণ না আমি সত্যিটা জানছি ততক্ষণ আমি এই বিয়েটা করতে পারবো না, কিছুতেই না। তারপরেই নন্দা শুরু করে তার খেলা। হ্যাঁ বন্ধুরা, তারপরেই নন্দা শুরু করে তার খেলা। আর বিজিত চলে আসে কুসুমপুরে। বিজিত যেই কুসুমপুরে আসে, পরশুরাম একে একে লক্ষ্মীর ঝাঁপি থেকে সমস্ত পেঁচাকে বার করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল জেনে যে বিজিতের একটা এইরকম পাস্ট আছে, ইতিহাস আছে। অবাক হয়ে গেল আরুষির বাড়ির লোকেরা। হ্যাঁ বন্ধুরা, পরশুরামের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।